আসসালামু আলাইকুম আপুরা। আপনি কি জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন? চেষ্টা করেন কিন্তু সফলতা আসে না। মনে হয় সব দরজা বন্ধ, রিজিক কমে গেছে, মনে শান্তি নেই। যদি এমন হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজ আমি আপনাদের এমন একটা আমল দেখাবো যেটা কোরআনের সবচেয়ে শক্তিশালী সূরা দিয়ে, সূরা ফাতিহা। আপুরা, সূরা ফাতিহা শুধু একটা সূরা না, এটা পুরো কোরআনের সারাংশ, নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আর এটাকে বলা হয় শিফার সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরার মধ্যে আরোগ্য আছে। এখন আসেন সবচেয়ে জনপ্রিয় আমলটা জানি। প্রথমে উজু করে নিবেন, শান্ত জায়গায় বসবেন, 3 থেকে 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর সূরা ফাতিহা 41 বার পড়বেন, আবার দুরূদ পড়বেন, তারপর মন খুলে দোয়া করবেন। একটা কথা বলে রাখি, সূরা কিন্তু একেবারে পড়ে তারপর উঠতে হবে, মানে হচ্ছে 41 বার একাধারে পড়ে জায়গা থেকে উঠতে হবে। মনে করেন আপনি কয়েকবার পড়ার পরে আপনার সমস্যা হলো, উজু করা লাগলো, হবে না, আবার প্রথম থেকে 1 থেকে শুরু করে 41 বার পড়তে হবে। বোঝাতে পারছি নিশ্চয়ই? এভাবে আপনারা একই সময় একই নিয়মে পড়ে নিয়ত করে শরীরে ফু দিবেন এবং পানিতে ফু দিবেন। পানিগুলো খেতে থাকবেন, বাকি পানিগুলো দিয়ে গোসল করে নেবেন। তাতে কি হবে, আপনার ব্যর্থতা দূর হওয়ার পাশাপাশি যদি আপনার বদনজরে কোনো সমস্যা থেকে থাকে, শরীরে যদি রোগ ব্যাধি বাসা বেঁধে থাকে, তাহলে এই আমলটি করার মাধ্যমে আল্লাহর রহমতে তা দূর হয়ে যাবে। যদি বৃষ্টি পানিতে আমলটি করে ফু দিয়ে খেতে পারেন তাহলে আরো কাজে দিবে। পানি না থাকলে সমস্যা নেই। কখন করবেন? সময় ফজরের পর, মাগরিব বা এশার পর, বা তাহাজ্জুদের সময়। 7, 11 বা 11 দিন, 21 দিন চালিয়ে যান। অনেকেই বলেন এই আমলে রিজিক বাড়ে, ব্যর্থতা দূর হয়। এখন একটা শক্তিশালী আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। এই আয়াত 21 বা 41 বার পড়েন, এতে আল্লাহর উপর ভরসা বাড়ে। সহজ দৈনিক আমল: 3 বার দুরূদ শরীফ, 7 বার সূরা ফাতিহা, 3 থেকে 9 বার সূরা ইখলাস, তারপর দোয়া করুন। এই ছোট্ট আমলটা প্রতিদিন সকালে করবেন। আপুরা, একটা কথা মনে রাখবেন, শুধু সংখ্যা না, ইখলাস মন থেকে করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজ ঠিক রাখতে হবে, ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। এখন সবাই আমার সাথে দোয়া করেন, ইয়া আল্লাহ, আমার জীবনের সব ব্যর্থতা দূর করে দিন, আমাকে হালাল রিজিক দিন, আমার মনের কষ্ট দূর করে দিন, আমার জন্য সহজ করে দিন। আপুরা, আপনি যদি সত্যি মন থেকে এই আমলটা করেন, আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দেবেন ইনশাআল্লাহ। আপুরা, আপনি যদি এই আমলটা নিয়ম করে করেন, আপনার জীবনে পরিবর্তন আসতে পারে যা আপনি কল্পনাও করতে পারেন নাই। সূরা ফাতিহার এই আমলের উপকারিতা: 1. রিজিক বৃদ্ধি, আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিতে পারেন, অভাব কমতে শুরু করবে ইনশাআল্লাহ। 2. ব্যর্থতা দূর হবে, বারবার চেষ্টা করেও সফল হচ্ছেন না, এই আমলটা আপনার জন্য রাস্তা খুলে দিতে পারে। 3. মানসিক শান্তি, দুশ্চিন্তা টেনশন কমে যাবে, মনে শান্তি আসবে। 4. আটকে থাকা কাজ সহজ হবে, যেই কাজগুলো বারবার আটকে যায় আল্লাহ সহজ করে দিতে পারেন। 5. দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে, সূরা ফাতিহা হলো দোয়ার দরজা, এই আমলের মাধ্যমে আল্লাহর কাছে সহজে পৌঁছানো যায়। 6. বিপদ আপদ থেকে রক্ষা, অনেক আলেম বলেন এই সূরা মানুষের জন্য শিফা ও হেফাজত। এই উপকারিতাগুলো আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে, শুধু আমল না, ইখলাস ও নামাজ ঠিক রাখা জরুরি।
আপনি যদি এই আমলটা 7 দিন নিয়ম করে করেন তাহলে নিজের জীবনে পরিবর্তন দেখতে পারবেন ইনশাল্লাহ। যদি বিশ্বাস থাকে কমেন্টে লিখেন আমিন। এই ভিডিওটা শেয়ার করেন, হয়তো আপনার জন্য কারো জীবন বদলে যাবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সফল করুন আমিন।